থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার মধ্যে এরা ফার্স্ট বানিয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 53 বছর আমরা জুলুম, নির্যাতন, খুন, গুম, আয়নাঘর, টাকা পাচার আর চাঁদাবাজি দেখেছি। এখন মুক্তি পাওয়ার সুযোগ এসেছে। 5 আগস্টের পর থেকে দেশকে গড়ার সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। বিদেশি দালাল আমাদের পাশের দেশের প্রেসক্রিপশনে যাতে আমাদের আর না চলতে হয়। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি, আর নতুন ভাবে পুরাতন বউ নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নেই। যখন এ কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরাতন বউ নতুন শাড়ি। যদি বারবার আপনারা এমন ধোঁকা খান, দেশ আর সুন্দর হবে না। আপনারা দেখেছেন 53 বছর যে জুলুম, নির্যাতন, খুন খারাপি, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদের থেকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ওই চাঁদাবাজদেরকে বাংলার জমিনে কবর রচনা করতে হবে। ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। রেজাউল করিম আরো বলেন, এমপি, মন্ত্রী, সম্পদ এবং সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। সুযোগ কিন্তু বহু ছিল। 2024 সালের জুলাই আন্দোলনের পূর্বে আওয়ামী লীগ কিন্তু বহু চেষ্টা করেছে, এমনকি বিরোধী দল বানাবার জন্য তাদের ইচ্ছে ছিল। বিএনপিও কিন্তু চেষ্টা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালন করার জন্য। আজকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, এমনকি একটা পানের আমার দোকানদার ভাই পর্যন্ত তারা পান বিক্রি করতে গেলেও সেখানে চাঁদা দিতে হয়। সমাবেশে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক আহম আলাউদ্দিন সহ আরো অনেকে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।